বৃহত্তর চট্টগ্রামে শুরু হয়েছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। চুয়েট শিক্ষার্থীদের বাস পোড়ানোর ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে গণপরিবহন বন্ধ রেখেছেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। সরাসরি যাচ্ছি তার কাছে। জোবায়েদ, সপ্তাহের প্রথম কর্মদিবসেই ধর্মঘট আর নগরবাসীর ভোগান্তির চিত্র আপনি নিশ্চয়ই দেখছেন। সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে। সেখানে কিন্তু অন্যান্য সময় গণপরিবহনের যে জটলাটা থাকে সে অনুযায়ী আজকে কিন্তু তার সংখ্যাটা বেশ কম এবং সপ্তাহে প্রথম কর্মদিবস শুরু, পাশাপাশি কিন্তু আজ স্কুল কলেজে কিন্তু বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খুলতে শুরু করেছে, যার কারণে কিন্তু যে অফিসগামী মানুষজন এবং শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে এবং যে ৪৮ ঘন্টা ধর্মঘট ডাকা হয়েছে তার ২ ঘন্টা ইতিমধ্যে পার হয়ে গেছে এবং তার প্রভাব কিন্তু চট্টগ্রাম শহরে পড়েছে। যদিও বা এই ধর্মঘটটা ছিল কিন্তু ৫টি জেলার মধ্যে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার এবং ৩ পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। তবে তার প্রভাবটা কিন্তু চট্টগ্রাম শহরেও পড়েছে। আমি যে পরিবহন ধর্মঘট ডেকেছে সংগঠনটির সদস্য সচিবের সাথে কথা বলেছি। তারা কিন্তু 4 দফা দাবিতে এই ধর্মঘটটা ডেকেছে এবং সেই দাবিগুলোর মধ্যে চুয়েটে গাড়ি পোড়ানো, পুলিশের হয়রানি বন্ধ, পাশাপাশি মিথ্যে হয়রানিমূলক মামলা দেওয়া থেকে বিরত রাখা সহ এই ধরনের যে দাবিগুলো সেগুলো তারা উত্থাপন করেছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে তবে এই ৪৮ ঘন্টা ধর্মঘটটা ততক্ষণ পর্যন্ত চলবে। অন্যদিকে জেলা প্রশাসকের সাথে কিন্তু আজকে যারা পরিবহন ধর্মঘট দেখেছে তাদের কিন্তু একটা বৈঠকের কথা রয়েছে দুপুর ২:৩০টায়। সেই সময় কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে আসলে এই ধর্মঘটটা ৪৮ ঘন্টা চলবে নাকি সেটা আরও কম সময়ের মধ্যে তারা তুলে নেবেন। অন্যদিকে কিন্তু একটি সংগঠন, পরিবহন যে সংগঠন, তার একটি সংগঠনের একটি অংশ কিন্তু এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এই সময়ে এই ধরনের ধর্মঘট অনেকটাই অবাস্তব এবং এটা অবাঞ্ছিত ঘোষণা করে কিন্তু তারা গাড়ি কিন্তু চলাচলের যে বিষয়টা সেটা কিন্তু আবার শুরু করেছে এবং সেক্ষেত্রে পিকআপ, লেগুনা যে সকল ম্যাক্সিমা গাড়িগুলো আছে সেগুলো কিন্তু রাস্তা চলছে। তবে অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের আধিক্য কিছুটা কম, যার প্রভাব কিন্তু জনজীবনে পড়েছে। ইশরাত, জোবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ।